মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছরে নবী হয়েছেন বা নবুয়ত প্রাপ্ত পেয়েছেন, এটা বললে কি বেঈমান হয়ে যাবে? বিশেষ করে আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহেরি, যিনি শায়েখ আহমদুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, ওনাকে যে কথাটা বলেছেন তিনি নাকি বেঈমান হয়ে গেছেন, সকলে বলেন নাউজুবিল্লাহ। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ৪০ বছরে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এটা যদি কেউ বলে তার ঈমান হারা হয়ে যাবে কিনা। বর্তমান সময়ে এই বিষয়টি নিয়ে খুব আকারে বিতর্ক সৃষ্টি হয়েছে, বিশেষ করে দুইটা দল ভিন্ন হয়ে গিয়েছে। বিশেষ করে অনেকেই এই বিষয়টি না বুঝার কারণে, যে ভিডিওটা দেখলাম তাহেরি সাহেব যখন এই আলোচনা করতেছিলেন তখন কিছু মানুষ যেখানে তার আলোচনা শুনতেছিল তারা এমন ভাবে, যেটা না বললেই নয়, সকলে মিলে এমন ভাবে একটা কথা বলেছে যেটা লজ্জাজনক বিষয়। শায়েখ আহমদুল্লাহ দামাত বারকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, তার ব্যাপারে স্লোগান দেওয়া হয়েছে, আহমদুল্লাহর গালে গালে জুতা মারো তালে তালে, বলেন নাউজুবিল্লাহ। খুবই দুঃখজনক বিষয়, এটা কষ্টকর একটি বিষয়। শায়েখ আহমদুল্লাহ তিনি এতটা বাংলাদেশের ওলামায়ে কেরামের ভিতরে তিনি অনেক অবদান রেখেছেন। আপনি যে কোনো বিষয়ে, আপনি তালাকের বিষয় অথবা অন্য কোনো বিষয় আপনি নেটে সার্চ করেন, দেখবেন সেখানে কোনো না কোনো প্রশ্নের উত্তর, শায়েখ আহমদুল্লাহর একটি প্রশ্নের উত্তর রয়েছে। সুতরাং ইসলামের অনেক খেদমত করছেন, শুধু তাই নয়, শুধু তার জ্ঞান দিয়ে করছেন বিষয়টা এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জ্ঞান দিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে আরো জ্ঞান দান করুক। তিনি যখনই বিভিন্ন জায়গায় বন্যা কবলিত মানুষগুলো বিপদে পড়ে যায়, অসহায় মানুষের পাশে দাঁড়ান, আসুন্ডা ফাউন্ডেশন তিনি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কাজের ভিতরে আরো বরকত দান করুক। এখন মূল কথা হচ্ছে এই যে তার সামনে যে সমস্ত লোকেরা আছে তারা এই ধরনের স্লোগান যে দিচ্ছে, একজন আলেম হয়ে আলেমের সামনে অন্য একজন আলেমকে বেঈমান বলে গালি দেওয়া এবং তাকে এই যে জুতা মারো তালে তালে এই ধরনের স্লোগান দেওয়া, অন্য কোনো মাহফিলে যদি তার ব্যাপারে এরকম বলা হয় তাহলে তার সম্মানটা কোথায় যাবে? একটু চিন্তা করে দেখেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ইউ হ্যাভ টু ইউনাইটেড, ঐক্যবদ্ধ হতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। আর আমরা সেখানে বিভেদ সৃষ্টি করে একজন আরেকজনের বিরুদ্ধে লেগে গিয়ে মানুষের কাছে এমন ভাবে মানুষকে হেয় করছি, প্রতিপন্ন করছে মানুষের কাছে, এটা একজন আলেমের কাম্য নয়, সে আলেম হিসেবেই গণ্য হবে না। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখন আসুন কোরআন এবং সুন্নাহ এই বিষয়ে কি বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছরে নবী হয়েছেন বা নবুয়ত প্রাপ্ত পেয়েছেন, এটা বললে কি ঈমান হারা হয়ে যাবে কিনা, এ বিষয়ে কোরআনেই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। 30 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরা দোহার 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে কথাটি বলেছেন, নবী হে আপনি পথ না জানা অবস্থায় ছিলেন, আমি আপনাকে শরীয়তের দিশা দিয়েছি, শরীয়তের পথ দেখিয়ে দিয়েছি, সঠিক পথের দিশা দিয়েছি। এখন মূল কথা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ হারা অবস্থায় কখন ছিলেন, কখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ খুঁজতেছিলেন? দল্লান শব্দের অর্থ হচ্ছে পথভ্রষ্ট, কিন্তু এখানে পথভ্রষ্টের অর্থ করা যাবে না। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ খুঁজতেছিলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, পথ খুঁজতেছিলেন, না জানা পথ অবস্থায় ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে হেদায়েতের পথ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সঠিক পথের নিদর্শন দিয়েছেন, শরীয়তের জ্ঞান দিয়েছেন। এই সময়টা কখন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রয়েছে, বুখারী শরীফের 48 নম্বর হাদিসে রয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম, তিনি বলেছেন, বাসাহুল্লাহু আলা রাসি 40 সানা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এখন আপনি যদি বলেন 40 বছরে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তাহলে যদি ঈমান হারা হয়ে যায়, তাহলে আনাস ইবনে মালিক তিনি যে এই কথা বলেছেন, এখন আপনার সাহস থাকলে বলেন আনাস ইবনে মালিক তিনি কাফের হয়ে গেছেন। দেখে আপনার কতটুকু সাহস আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। শুধু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, অনেক সাহাবী এই ধরনের কথা বলেছেন। এবং এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, বুখারী শরীফের 3902 নম্বর হাদিস, বয়সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 সানা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে 40 বছর বয়সে, তাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে। এখন এই কথাটা অনেক সাহাবায়ে কেরাম বলেছেন। এখন যদি আপনি বলেন যে সেই সমস্ত সাহাবায়ে কেরামের ঈমান হারা হয়ে গেছে, তাহলে আপনার ঈমান কোথায় যাবে? আপনার ঈমান কোথায় যাবে?
তারা একটি বিষয় নিয়ে দলিল দিয়ে থাকে, তিরমিজি শরীফের হাদিস দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের শরীর যখন তৈরি করা হয়েছে, রূহ ফুঁকে দেওয়ার আগে মধ্যবর্তী সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘোষণা দিয়েছেন, তখনই তিনি নবী ছিলেন। হ্যাঁ, তবে এখানে অর্থ, হুকুমি অর্থ এবং হাকিকত অর্থ দুইটা ভিন্ন বিষয়। এই বিষয়গুলো না বুঝার কারণেই এই সমস্যাগুলো হচ্ছে। এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই নবী ছিলেন, তবে বাস্তবিক পক্ষে দুনিয়ার কথা ভিন্ন কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই তিনি সাধারণ মানুষ নয়, তিনি অসাধারণ মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত নবীদের থেকে সম্মানিত করেছেন। দুনিয়ায় এসেছেন তখন বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিয়েছেন। তবে কোরআনের যে কথা, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পথ হারা অবস্থায় পেয়েছিলেন। এই সময়টা কখন? এই সময়টাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর, প্রথম 40 বছর। এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে শরীয়তের জ্ঞান দিয়েছিলেন। এজন্য অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে ইউনাইটেড, ঐক্যবদ্ধ হতে হবে, সকলকে বুঝে শুনে তারপরে কথা বলতে হবে। আমরা এই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করব। একজনকে বেঈমান বলে গালি দিলে, কাফের বলে গালি দিলে, যে গালি দিবে সে যদি কাফের না হয়, তাহলে কিন্তু যে কাফের বলে ফতুয়া দিবে তার কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্য অবশ্যই আমরা সতর্ক থাকব। যাদের অবদান রয়েছে, যারা ইসলামের ভিতরে থাকে, আমরা তাদেরকে কাফের বানিয়ে দূরে সরিয়ে দিই। যারা মুসলমান, ইসলাম কাফেরদেরকে ইসলামে ঢুকলে সাথে সাথে তার সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। আর আমরা মুসলমানদেরকে, শুধু মুসলমান নয়, আলেমদেরকে আমরা কাফের ফতোয়া দিয়ে তাদেরকে কাফের বানাতে চাই। খবরদার, এটা করবেন না। এই ধরনের, অবশ্যই যেই ধরনের কথা বললে মানুষের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি হয়, সেই ধরনের কথা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল